রব্বুল আলামিন বলেন, তারা যেমন যুদ্ধ করে তোমরাও তেমন যুদ্ধ করো, তারা যেমন আক্রমণ করে তোমরাও তেমন আক্রমণ করো, তারা যেমন মারতে চায় তোমরাও তেমন মারতে চাও, তারা যেমন হামলা করবে তোমরাও তেমন হামলা করো। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে তোমরা কোনো ধরনের কোনো জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না। নিষেধটা কার? তিনি বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন। মুহররম মাস এটা আল্লাহর কাছে সম্মানিত বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আজ-জামানু قد استدار كهيئة يوم خلق السماوات والأرض। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেই দিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরান, নবীজি বলেন বছর হলো 12টি মাসে। বছর কয়টি মাসে? মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত, যুল কাদা, যুল হিজ্জাহ, মুহররম এবং রজব। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নির্বাচন করেছেন। এই নির্বাচনটা কার? এই নির্ধারণটা কার? দেখেন, এই নির্ধারিত নির্বাচিত মাসে মক্কার মুশরিকরাও যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, মুশরিকরা। আর আমরা মাদক, সাদাবাজি, সন্ত্রাসী, খুনাখুনি, মারামারি যা আছে সব কিছু সবের ভিতরে। আমরা মুশরিকদের মতো এই আল্লাহর বিধানের ক্ষেত্রে লাইনে নাই। মুশরিকরা যে সম্মানটা করত এই সম্মানটাও আমরা করি না। দেখেন আমরা কত নিচে নেমে গেছি। আল্লাহ আমাদের মাফ করেন, আমিন কয় না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। যত অনর্থক অহেতুক বিষয় নিয়ে আমরা আছি বেশিরভাগ মানুষ, এই জন্য বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে তোমরা জুলুম করবা না, অত্যাচার করবা না, নিগ্রহ করবা না, এরপরে যাবতীয় অন্যায় কাজ করবা না। কেন? দেখেন তাফসীরের মধ্যে পরিষ্কার এসেছে, তাফসীর ইবনে কাসীরে তিনি বলেন, ইন্নাল্লাহা আস্তাফা সাফায়া মিন খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্য থেকে কিছু বিষয়কে বিশেষভাবে মনোনীত করেছেন। যেমন মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, মানুষদের থেকে আল্লাহ নবী রাসূলগণকে নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। নবী রাসূলগণ আল্লাহর কোন মাখলুক থেকে? বলেন না, মানুষ থেকে। বলেন কোত্থেকে? কে বলেছেন? সূরা হজ্জের শেষ পৃষ্ঠার সম্পূর্ণ অনুবাদ করবেন আপনারা। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আস্তাফা, রব্বুল আলামিন নির্বাচন করেছেন মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মানুষকে রাসূল নির্বাচন করেছেন। সবাই বলেন কাকে? 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 মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মানাফ বিন হুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন নজর বিন মুআদ বিন আদনান। এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
পরিষ্কার বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন না ফেরেশতা না মানুষ? সবাই বলেন। মানুষ থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেছেন। নির্বাচন করেছেন কে? অতএব এখানে সম্পূর্ণ ক্লিয়ার। অনেক সময় ইশকের কারণে, মহব্বতের কারণে উঠাইতে উঠাইতে বেশি উঠায় নেয়, আল্লাহর সাথে মিলায় দেয়, আবার নামাইতে নামাইতে বেশি নামায় নেয়। আল্লাহ যাকে যেখানে রেখেছেন তাকে সেখানে রেখেই সম্মান করতে হবে, নতুবা বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে যাবে। নতুবা কি হবে? বাড়াবাড়ি ছাড়াছাড়ি। এই দুইটার কোনোটাই এই ক্ষেত্রে জায়েজ, ইমান চলে যাবে। বুঝলেন? নবীর ক্ষেত্রে যদি সম্মানের কমতি করেন তাহলে ইমানের ত্রুটি আসবে, ইমান চলে যাবে। নবীর ক্ষেত্রে যদি সম্মানে বাড়াবাড়ি করেন তাও ইমান চলে যাবে। অতএব আল্লাহ যেখানে নির্ধারিত নির্বাচিত করেছেন তাকে সেই জায়গায় রেখে সম্মান করতে হবে, যেমনটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই জন্য বলতেছিলাম যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কিছু বিষয়কে বিশেষভাবে মনোনীত করেছেন। এর মধ্যে একটা বিষয় হলো মানুষ থেকে, ফেরেশতা থেকে রাসূল নির্বাচন করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন, তিনি নাজিল হয়েছেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমাদের রূহের প্রতি, ইলা রূহি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের দিকে। আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, সেটআপ করেছেন, সেটিং করেছেন, এমনভাবে সেটআপ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম কোনো কষ্ট করতে হয় না। জবানি কষ্ট নিষেধ, মুখস্থ করতে যাইয়া তিনি তাড়াহুড়া করে তিলাওয়াত করতেন, চেষ্টা করতেন যেন তাড়াতাড়ি মুখস্থ হয়। রব্বুল আলামিন বলেছেন এটার দায়িত্ব আপনার না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। রব্বুল আলামিন বলেন, নবীজি আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু, আমার কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জবানকে নড়াচড়া করবেন না। এই কোরআনকে দিলের ভিতরে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কার? আল্লাহর। অতএব আপনি নির্বাচিত, আপনি নির্ধারিত, আপনাকে কষ্ট করতে হবে না। সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আর কাকে নির্বাচন করেছেন? জিকিরকে কথার মধ্যে নির্বাচন করেছেন। এই জন্য আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল কালামি কালামুল্লাহ, উত্তম কথা আল্লাহর কথা। বলেন না, কার কথা? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু মিনাল্লাহি ক্বিলা। আল্লাহর কথার চেয়ে কার কথা সুন্দর? এই জন্য কথার মধ্যে আল্লাহ তাআলা জিকিরকে নির্বাচন করেছেন। যখন বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কার কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে পছন্দনীয়। অতএব কথার মধ্যে যত পছন্দনীয় বিষয় আছে আল্লাহ নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন, সেই বিষয়গুলো আপনারা বেশি বেশি বলার চেষ্টা করবেন। ওয়াসফা মিনাল আরদি আল মাসাজিদা, জমিনের অংশ থেকে, জমিন থেকে রব্বুল আলামিন মসজিদকে উত্তম জমিন নির্বাচন করেছেন। কেমন জমিন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কেন মসজিদ সবচেয়ে উত্তম জায়গা জমিনের? যে মসজিদের মধ্যে আল্লাহর নাম ছাড়া আর কারো নাম নেওয়া হয় না, যে মসজিদে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা হয় না। অতএব মসজিদ হলো জমিনের সর্বোত্তম টুকরা অংশ। ওয়াসফা মিনাশ শুহুরি রমাদান ওয়াল আশহুরুল হুরুমা, মাস থেকে আল্লাহ তাআলা রমজান মাসকে এবং মুহররম মাসকে নির্বাচন করেছেন, সাথে আরো তিনটি। ওয়াসফা মিনাল আইয়ামি ইয়াউমাল জুমআতি, 7 দিনের মধ্যে জুমার দিনকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন।
জুমার দিন ঈদের দিনের মতো, জুমার দিন জান্নাতের মিলনের দিনের মতো, জুমার দিন জান্নাতের বাজারে সবাই একত্রিত হবে। এখান থেকে সবাই সুন্দর থেকে আরো সুন্দর, আরো ডাবল সুন্দর, লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর বানায়া আল্লাহ তাআলা পুরুষদেরকে বাড়িতে পাঠাবেন। নারীরা বলবে, স্ত্রীরা বলবে, তোমরা তো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছো। পুরুষরাও বাড়ি থেকে, বাজার থেকে যাইয়া, জমায়েত থেকে যাইয়া স্ত্রীদেরকে বলবে, তোমরাও হাজার কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। আল্লাহু আকবার। ওয়াসতাফা মিনাল লায়ালি লাইলাতুল কদরি, অসংখ্য অগণিত রাত আছে, আছে না নাই? অনেক রাত আছে। সমস্ত রাতগুলোর মধ্যে একটা রাতকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা নির্বাচন করে, তারপরে বলতেছেন ফাআযিমু মা আযযামাল্লাহ, আল্লাহ যে বিষয়গুলোকে সম্মান ইজ্জত দিয়েছেন সেই বিষয়গুলোকে তোমরা সম্মান দাও, যেভাবে সম্মান দেওয়ার দরকার, নাকি নিজের মন গড়া। অতএব এই বিষয়গুলো আমাদের একটু ভাবার দরকার। মুহররম মাস এটা আল্লাহ তাআলার প্রিয় মাস। আন কাবিন ক্বালা ইখতারাল্লাহু আযজা ওয়া জাল্লাল বিলাদা, হযরত কাব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা ভূখণ্ড সমূহকে নির্বাচন করেছেন। হাব্বুল বিলাদি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল বালাদুল হারাম। পৃথিবীতে সবচেয়ে উত্তম ভূমি কোনটা আপনারা বলেন তো দেখি? হ্যাঁ, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অবস্থান সাপেক্ষে আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত অবস্থান সাপেক্ষে সবচেয়ে উত্তম ভূমি হলো কাবাতুল্লাহ, আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, এটাও অবস্থান সাপেক্ষে শ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে একটি জায়গা এবং মহান জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই নবীজির উম্মত বানাইছেন, একেবারে দিল খুশ বলেন আলহামদুলিল্লাহ। ফাহাব্বুজ জামানি ইলাল্লাহি আল আশহুরুল হুরুম, সময় আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু আশহুরে হুরুম 4টি সম্মানিত মাস, এই সময়গুলো আল্লাহর কাছে প্রিয়, কাজে এই সময়গুলোতে পাপ কাজ করা যাবে না। ওয়া হাব্বুল আশহুরি ইলাল্লাহি যুল হিজ্জা, আল্লাহর কাছে প্রিয় মাসগুলোর একটি হচ্ছে হজ্জের মাস। ওয়া হাব্বুল হিজ্জাতি ইলাল্লাহি তাআলা আল আশরুল আউয়ালু মিনহু, এই যে জিলহজের 10 দিন, এই দিনগুলিও আল্লাহর কাছে অনেক প্রিয়। দেখেন আল্লাহ তাআলা যে বিষয়গুলো পছন্দ করেন, এই বিষয়গুলো নিজের সাথে সম্পৃক্ত করেন। এই জন্য তিনি বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কেন বলছেন ওয়াল ফাজরি? ফজরের কসম, ফজরের সময়ের কসম। ওয়া লায়ালিন আশর, এবং জিলহজ মাসের 10 দিনের কসম। কসম করেছেন কে? যেই জিনিসকে আল্লাহ তাআলা কসম করেছেন, যেই জিনিসকে তার নিজের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। রমজানের পরে রোজার জন্য উত্তম মাস কোনটি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সুইলা আইয়ুস সালাতি আফযলু বা'দাল মাকতুবা, বিশ্ব নবীজিকে প্রশ্ন করা হলো ফরজ নামাজের পরে উত্তম নামাজ কোনটি? ওয়া আইয়ুস সিয়ামি আফযলু বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে কোন রোজা সবচেয়ে উত্তম? فقال أفضل الصلاة بعد الصلاة المكتوبة الصلاة في جوف الليل, তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে উত্তম। বুঝলেন? ওয়া আফযলুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, রমজানের রোজার পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে প্রিয় রোজা। যারা এই ইবাদতগুলো করবেন তারা সকল উম্মতের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন, শুধু নিজের জন্য না, সব সময় সকলকে নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। দেখেন সলফে সালিহিনগণ এই মাস আসলে এই দোয়া করতেন। নেককারদের পক্ষ থেকে কিছু দোয়ার ইঙ্গিত পাওয়া যায়।
তারা এমন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা কাদিমুন, হে রব্বুল আলামিন আপনি চিরন্তন চিরঞ্জীব, ওয়াহাদাল আমু জাদীদ, আর এই বছর হলো এটা নতুন আমাদের কাছে এসেছে, ওয়াসানাতুন জাদীদাতুন ক্বাদ আকবালাত নাসআলুকা মিন খায়রিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা। হে রব্বুল আলামিন আমরা আপনার কাছে এই মাসের কল্যাণ চাই, রব্বুল আলামিন আমরা এই মাসের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই, ছুটে যাওয়া বিষয়গুলো থেকে তোমার কাছে আশ্রয় চাই। অনেক কিছু ভাগ্যে জুটে না, এরকম হয় কি হয় না? তো এই সমস্ত বিষয় থেকে তোমার কাছে আশ্রয় চাই। দোয়াগুলো মনে রাখেন, সাথে সাথে আমিন বলেন। ফারজুকনাল ইসমাতা মিনাশ শাইতানির রাজীম। মুহররম মাস চলতেছে, রব্বুল আলামিন নতুন বছরের নতুন মাসে তোমার কাছে আমাদের কাছে আর যেগুলো দরখাস্ত হলো, আমাদেরকে তুমি শয়তান থেকে নিরাপদে রাখো, আমিন বলেন। আল্লাহুম্মা ইন্নাকা সাল্লাতা আলাইনা আদুওয়ান বাসীরান বিউয়ুবিনা। হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন শয়তান শত্রু নির্ধারণ করেছেন যে শয়তান আমাদেরকে দেখে আমরা তাদেরকে দেখি না। শয়তান দেখেন আপনারা? দুই চোখে দেখা যায়? ইবলিস দেখা যায়? মনের ভিতরে যেটা কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, দেখা যায়? রক্তের রগ রেশায় ঘুরতেছে কিন্তু দেখা যায় না। ইয়ারানাহু ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আমাদের ডান দিক থেকে ধোঁকা দেয়, বাম দিক থেকে ধোঁকা দেয়, সামনে থেকে ধোঁকা দেয়, পিছন থেকে ধোঁকা দেয়। রব্বুল আলামিন তারা আমাদেরকে দেখে আমরা দেখি না। আল্লাহুম্মা আইসহু মিন্না কামা আয়াস্তাহু মিন রাহমাতিক। আয় আল্লাহ আমাদের থেকে শয়তানকে নিরাশ করে দেন, আমিন বলেন। যেমন তুমি তোমার রহমত থেকে নিরাশ করে দিয়েছো। ওয়া কান্নাতহু মিন্না কামা কান্নাতহু মিন আফবিক। রব্বুল আলামিন শয়তানকে তুমি হতাশ করে দাও, আমিন বলেন। আরেকবার বলেন আমিন। শয়তানকে তুমি হতাশ করে দাও যেমন তুমি তোমার মাফ থেকে, ক্ষমা করে দেওয়া থেকে হতাশ করেছো। ওয়াবাইদ বাইনানা ওয়া বাইনাহু কামা হুলতা বাইনাহু ওয়া বাইনা মাগফিরাতিক। রব্বুল আলামিন আমাদের থেকে শয়তানকে দূরে সরায় দাও, আমিন বলেন। রব্বুল আলামিন যেমন তুমি তোমার মাগফিরাত আর শয়তানের মাঝে দেওয়াল দিয়েছো, ঠিক তদ্রুপ ভাবে আমাদের আর শয়তানের মধ্যে দেওয়াল দিয়ে দাও। জোরে কন্যা আমিন, আবার মন থেকে কন্যা আমিন। ইন্নাকা কাদিরুন আলা যালিক। রব্বুল আলামিন তুমি এটা করতে সক্ষম। এই ফিতনার যুগে ঈমান বাঁচানো বড় কঠিন। একটা উদাহরণ দিই, সারা বাংলাদেশে মুশরিক বেদিন কাফিরদের যারা নিয়মিত বিশ্বনবীকে লাঞ্ছিত অপমানিত করে, একটা খেলার প্রেমাস্পদে পড়ে আপনারা তাদের পতাকাগুলো উড়াচ্ছেন। বাসা বাড়িতে উঠতেছে না? কেউ আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে, কেউ ব্রাজিলের পতাকা। মহাব্বতের স্থান থেকে কালেমার পতাকাটা একটু উড়ায় দেখেন তো। কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকা উড়ায় দেখেন তো। কিছু কিছু জায়গায় প্রশাসন গ্রেফতার করতেছে, আইনও আছে সরকারি, অন্য দেশের পতাকা উড়াইলে নাকি শাস্তি, দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন রকমের শাস্তি হতে পারে। হ্যাঁ, বিধান আছে। কই মোহাব্বত কইরা তো কোনোদিন বিশ্বনবীর সেই কালেমা খচিত পতাকাটা উড়ান নাই। মুসলমান এই সমস্ত আচার অনুষ্ঠান আসলে বোঝা যায় আমগর ঈমান কতটুকু আছে। এত মোহাব্বত, এত দরদ, এত কিছু তো আসে না দিল থেকে। একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনারা, কোন ফ্লাইওভারে কালেমা খচিত পতাকা লাগাইছে, পতাকাগুলো খুইলা ফেলাইছে। কেন এত জলে? কেন? মালওয়ানের বাচ্চা নাকি জন্মের দোষ আছে? কোনটা? কালেমা খচিত পতাকা লাগালে জঙ্গি তকমা লাগবে কেন? এটা ইসলামের পতাকা, এটা ইসলামের পতাকা, এটা ঈমানের পতাকা। জোরে বলেন ঠিক কিনা?
যারা কালেমা খচিত পতাকা নিচে নামাবে বুঝতে হবে এগুলো ইসলামের দুশমন, এগুলো বেঈমান, এগুলো মুরতাদ। কেন নামাবে কালেমার পতাকা? এদেশে পতাকা যদি ওড়ে, দেশের পতাকার সাথে একমাত্র পতাকা উড়বে কালেমার পতাকা। কোন পতাকা বলেন না? কোন পতাকা? আজ থেকে মসজিদ থেকে প্রতিজ্ঞা করেন, এখান থেকে বলে যান যে যত ধরনের অমুসলিম, খ্রিস্টান, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, এদের যত পতাকা আছে আপনারা আপনাদের বাসা বাড়ি থেকে নামাবেন ইনশাআল্লাহ। একটু হাত তুলে আল্লাহকে দেখান, নামাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। দেখ মনে কয়টা নামান আপনারা? দেখা যায় মসজিদের ছাদের থেকে সবগুলো পতাকা লাগায় রাখছি, কি আজীব জলে ভাই, এগুলো দেখলে ভাল লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কর্মে প্রকাশ পায়। বলেন না কেমনে প্রকাশ পায়? কর্মে প্রকাশ পায়। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, রব্বুল আলামিন পরিষ্কার কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, তোমার ভিতরে যা আছে এটা তোমার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। পারলে কালেমার পতাকা লাগায়েন, এই সমস্ত পতাকা বাদ দিয়েন। আর এই কালেমার পতাকা লাগাইলে গ্রেফতার করতে হবে কেন? এটার প্রতি আলাদা অ্যালার্জি কেন? শয়তানের লারে সারে? ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না করবেন আপনারা, ততদিন পর্যন্ত এই সমস্ত মুনাফিক, আদা মুসলমান, আদা শয়তান, আদা মুমিন, আদা মুনাফিক, আদা মুসলমান, এগুলো যতদিন ক্ষমতায় আসবে, যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে জ্বালাবে নিশ্চিত। আগেরটা ছিল ডাকাত, এখন হচ্ছে চুর ছেঁচড়া। আস্তে আস্তে যত যাবে তত খারাপ হবে। এই রেজিম পরিবর্তন করে আপনাদের সকলকে ইসলামের দিকে যেতে হবে। বলেন না কোন দিকে? ইসলামের দিকে। সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের দেশের মৌলবীরা। কেন আপনারা সবাই একসাথে হয়ে শুধু ইসলামের কথা বলতে পারেন না? আব্রাহাম লিঙ্কনের ধর্ম, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ধর্ম, এটা পরিত্যাগ করতে হবে মুসলমান। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু বাতিল বাতিল বাতিল, আল্লাহ তাআলার ঘোষণা। এগুলো বাদ দেন আস্তে আস্তে। কিসের গণতন্ত্র, কিসের কি উল্টা পাল্টা, এগুলো আপনাদেরকে কখনো সঠিক পথে পরিচালনা করবে না। তওবা করে মুসলমান ফিরে আসুন, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করুন, ভালো হতে পারবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লিকুল্লি ইনসানিন বাইতান, বাইতুন শাহিদুন ওয়া বাইতুন গায়িবুন, হে বৎস, প্রত্যেকটা মানুষের দুইটা ঘর আছে। একটা ঘর হলো দৃশ্যমান, আর একটা ঘর হলো অদৃশ্য, দেখা যায় না। একটা ঘর ক্ষণস্থায়ী দৃশ্যমান, আর একটা ঘর চিরস্থায়ী অদৃশ্য। ফালা ইউলহিমান্না বাইতুকাল হাদির আল্লাযী ফীহি উমরুকা কলিল আন বাইতিকাল গায়ব আল্লাযী উমরুকা ফীহি তাওয়িল। আপনারা বলেন তো, আফটার লাইফ বড় বেশি না বর্তমান লাইফ বড়? পরবর্তী যে জীবন আসতেছে সেটা বড় না এটা বড়? জোরে বলেন। তাহলে আমরা এটা দিয়ে কি ওইটা নষ্ট করব? একটু বোঝার দরকার না? আমরা কেন জুড়ে বলি, কেন স্ট্রংলি বলি, কেন পরিষ্কার করে বলি? আমাদের আসল লাইফ হচ্ছে আখিরাত। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, চিরস্থায়ী উত্তম জায়গা হচ্ছে আখিরাত। ওই জায়গাটাকে এই জায়গা দিয়ে আমরা নষ্ট করব না। অতএব একটা প্রস্তুতির দরকার। এই মাস আসছে, এই মাসের ব্যাপারে কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি বসা ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এক ব্যক্তি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায় এই মাসের ভিতরে? আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজানের পরে আপনি কোন মাসের ক্ষেত্রে বেশি নির্দেশ করেন যে রোজা রাখবো? ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। আল্লাহর নবী বলেন, তুমি যদি
রোজা রাখো রমজানের পরে, তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাব, এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, রব্বুল আলামিন আগামীতেও এই মাসে যারা তওবা করবে, আগামীতেও অদূর ভবিষ্যতেও যত প্রজন্মের পর প্রজন্ম আসবে এবং মুহররম মাসে তওবা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সকলের তওবা আল্লাহ কবুল করবেন। তাইলে আমাদের কাজ কি? আমরা তওবা করব। আমরা কি করব? বেশি বেশি তওবা ইস্তিগফার পড়া। এই মাসের মধ্যে আশুরা একটা বিষয় আছে, আছে না নাই? আশুরা এটা হচ্ছে আশিরুল মুহররম, কারণ হলো এটি মুহররম মাসের 10 তারিখ বা 10ম দিন। কেউ কেউ বলেছেন আকরামা ফীহি আশারাতান মিনাল আম্বিয়াই আলাইহিমুস সালাম বিআশরি কারামাত। দেখেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে 10টি বিশেষ সম্মানে ভূষিত করেছেন। তাফসীরের কোথাও এরকম পাওয়া যায়। 1 নম্বর, হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে সাহায্য প্রাপ্ত হন, ফেরাউনের কবল থেকে রব্বুল আলামিন মুক্তি দান করেছেন। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন সুম্মা গরাকনা বাদুল বাকিন। রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন। 2, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ সেই জুদি পাহাড়ে অবতরণ করেছে। ওয়াস্তাওয়াত আলাল জুদিগি ওয়া কিলা বু'দাল লিল কওমিজ জালিমিন, জালিমদেরকে দূর করে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে মহাপ্লাবন থেকে জুদি পাহাড়ের উপরে অবতরণ করান। এটা তুরস্কের মধ্যে পাওয়া গেছে, আমরা বিভিন্ন ইতে দেখতে পাই। ধারণা করা হয় এটা নাকি সেই নৌকা। যাই হোক, আল্লাহু আলেম, আল্লাহই ভালো জানেন। 3 নম্বর, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তিনি মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম ইসমে আজম। বলেন সবাই, এটার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজি বলেছেন এই বাক্য, এই দোয়াটা পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। অনেকগুলো ইসমে আজম আছে, কোনো একদিন শুধু ইসমে আজম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে এই দোয়া পড়েছিলেন। কেমনে ছিলেন, কেমনে পড়েছিলেন? মাছকে আল্লাহ তাআলা পানির নিচে যেমনে বাঁচাইছেন, যে আল্লাহ বাঁচাইছেন, ওই আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অক্সিজেন দিয়া মাছের পেটে বাঁচায়া ওই জবান দিয়া দোয়া পড়াইছেন। এই কথা বলেন ঠিক কিনা? পড়াইছে কে? আল্লাহ। বাঁচাইছে কে? আল্লাহ। মাছের জান দেয় কে? শ্বাস প্রশ্বাস পানির নিচে নেয় কেমনে? দেয় কে? ব্যবস্থাপনা কার? বাস, কোনো কথা নাই। সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গায় কি চলে না? আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে যুক্তি চলে না। কারণ কি? আগুনের কাজ হচ্ছে জ্বালায় দাও। বলেন, আগুনের কাজ কি? জ্বালায় দাও। কিন্তু ইব্রাহিমকে জ্বালায় নাই। আল্লাহু আকবার বলেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুই আমার সৃষ্টি ঠান্ডা হ, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এটা আল্লাহর হাতে। বলেন না, কার হাতে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করছেন, ফাতাবা আলাইহি, রব্বুল আলামিন তওবা কবুল করছেন। কি তওবা করছেন? দোয়াটা পড়ুন আমার সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ মাফ করে দিয়েছেন। ফাতাবা আলাইহি কালিমাতিন ফাতাবা আলাইহি,
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের হৃদয়ে এমন একটা বাক্য ডাইলা দিছেন, এই বাক্য জবান দিয়ে উচ্চারণ করছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ করার মালিক কে? এখনো যদি কোনো বান্দা, কোনো সন্তান এইভাবে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে মুক্তি পেয়েছেন, যে 10টি বিষয়ের মাধ্যমে সম্মানিত করা হয়েছে এই উম্মতকে। দেখেন এই দিনগুলোকে, এই আশুরার দিবসকে, এর মধ্যে আরেকটি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামও এই দিন তওবা করেছেন। ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। এখানে বড় একটা ঘটনা আছে। যাই হোক, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ মাফ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত নিজের প্রিয় পুত্র, প্রিয় সন্তান নিখোঁজ হওয়ার কারণে কান্নাকাটি করতে করতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বলেছিলেন, ইযহাবু বিকামিসি হাযা ফানকুহু আলা ওয়াজহি আবিহি ইয়াতি বাসীরা। যাও আমার জামা নিয়ে, এই জামাটা নিয়ে আমার বাবার চোখে একটু স্পর্শ করে দাও, বাস দৃষ্টিশক্তি ফিরে আসবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই 10 তারিখে দৃষ্টিশক্তি ফিরে পান। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত নাজিল হয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আগে পরের জিন্দেগীর যাবতীয় যত বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। দেখেন এর মধ্যে আরো আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে উপরে উঠায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালাম তাকে রোগ মুক্তি দান করেছেন। অনেকগুলো বিষয় আছে। এরপরে ইমাম সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামা সুমিয়া আশুরা লিআন্নাহু আশিরু আশরি কারামাতিন আকরামাল্লাহ বিহা হাযিহিল উম্মাহ। এই দিনটা আপনার আশুরা এই কারণে, ইমাম সমরকন্দি বলেন এই দিনটাকে 10ম দিন এই কারণে বলা হয় যে 10টা জিনিসের মাধ্যমে এই উম্মতকে সম্মানিত করা হয়েছে। কয় জিনিসের মাধ্যমে? 1 নম্বর হলো রজব মাস, 2 নম্বর হলো শাবান মাস, 3 নম্বর হলো রমজান মাস, 4 নম্বর হলো লাইলাতুল কদর, 5 নম্বর হলো ঈদুল ফিতরের দিন, 6 নম্বর হলো জিলহজের প্রথম 10 দিন, 7 নম্বর হলো আরাফার দিন, 8 নম্বর হলো ইয়াউমুন নাহরি তথা কুরবানির ঈদের দিন, 9 নম্বর হলো জুমার দিন, 10 নম্বর হলো আশুরার দিন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যা আমাদেরকে কত দিকে সম্মানিত করেছেন, কত বিষয় দিয়ে সম্মানিত করেছেন, এটা আসলে এই না পড়লে, ভালো করে না বুঝলে অনুধাবন করা যায় না। বুঝার চেষ্টা করবেন, আমরা অনেক দামি। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলাম পূর্ববর্তী যুগে আশুরার রোজা, এটার অবস্থান কি ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। কুরাইশ জাহিলি যুগে এই আশুরা রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি আশুরা রোজা রাখতে নির্দেশ প্রদান করলেন। আর যখনই রমজানের রোজা ফরজ হলো, তখন সেটাকে ঐচ্ছিক বানিয়ে দিলেন, অর্থাৎ ইচ্ছা করলে রাখতে পারো, না হলে বাদ দিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে গেলেন, তিনি দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখতেছে আশুরার দিন। ফাকালা মা হাদা, আল্লাহর নবী বলেন, এটা কি? হাদা ইয়াউমুন সালিহুন, এটা হলো এমন দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউন থেকে মুক্তিদান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখছি, শুকরিয়াতান। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের রোজার উপরে ইহুদিদের আনন্দের চেয়ে আমাদের নবীজির অধিকার বেশি না কম? কেমন বেশি? অনেক বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন জলিলুল কদর নবী, সম্মানিত নবী। আমাদের নবীও একজন সম্মানিত নবী এবং শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা। আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহু আকবার। আশুরার রোজার তাৎপর্য আছে। তাৎপর্য কি? আফজলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যদি
কেউ রোজা রাখে তাহলে আল্লাহর মাসের রোজা রাখলো। খেয়াল করবেন, নবীজির বিশেষ গুরুত্ব হলো এমন যে লাইসা লিয়াউমিন ফাদলুন আলা ইয়াউমিন ফিস সিয়াম ইল্লা শাহরু রমাদান ওয়া ইয়াউম আশুরা। এই মুহররমের রোজাটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনাহীন বলেছেন, এটার সাথে কোনো তুলনা হয় না, এত মর্যাদা দিয়েছেন। 4টি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন না। 1 নাম্বার আশুরার রোজা, বলেন কিসের রোজা? আশুরার রোজা। 2 নাম্বার ওয়াল আশর, জিলহজের 10 দিনের রোজা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা তিনি ছেড়ে দিতেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, মাসের 13, 14, 15, বলেন আরবি মাসের 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 আমরা নির্ধারিতভাবে এটা চেষ্টা করব এই শুরু করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর না ছেড়ে দেওয়া আমল হচ্ছে ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের 2 রাকাত সুন্নাত আমরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন এই আমলগুলো তিনি ছাড়তেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এই আশুরা রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াউম আশুরা কানাত তাসুমুহুল আম্বিয়া, নবীদের রোজা। বলেন কাদের রোজা? আমরা ছেড়ে দেব? আল্লাহর নবী বলেন ফাসুমুহু আনতুম, তোমরা সবাই মিলে রোজা রাখো। আশুরার রোজা অন্যান্য রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিতেন। এই দিন আমরা বেশি করে তওবা করব। সবাই বলেন এই দিনের আমল বেশি করে কি করব? তওবা করব। 2 নম্বর আমল হচ্ছে ভালো ভালো খাবারের ব্যবস্থা করব। পারবো না ইনশাআল্লাহ? হাদিস শরীফের মধ্যে আছে মান ওয়াসা আলা আলিহি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি তুলা সানাতিহি, আশুরার দিন যে ভালো ভালো খাবার খাবে তার পুরো বছর ভালো যাবে। হ্যাঁ, তার পুরো বছর আল্লাহ তাআলা প্রশস্তময় করে দিবেন। আপনারা খাইবেন, ভালো খাইবেন ইনশাআল্লাহ। এরপরে আশুরার রোজা রাখলে কি সওয়াব হবে? ইন্নী আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা, অতীতের 1 বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আশুরা রোজা রাখার সিস্টেম কি? রোজা রাখার সিস্টেম হলো 9, 10, 10, 11 মুহররমের 9, 10, 10, 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9, 10 রোজা রাখবো। ঠিক আছে, 9, 10। আল্লাহর নবী বলেন যদি তিনি বেঁচে থাকতেন তাহলে 9, 10 রোজা রাখতেন, এই মর্মে তিনি ইচ্ছা পোষণ করেছেন। আপনারা 9, 10 রোজা রাখবেন, এটা উত্তম। আর বাকি 10, 11 এটা জায়েজ, রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা রাখবেন না, 2টা রাখবেন। হয়তো 9, 10 রাখবেন, এটা সর্বোত্তম, নতুবা 10, 11। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আপনার যে সমস্ত কাজ আপনি করবেন না, 1 নাম্বার তাজিয়া মিছিল বের করবেন না। কিসের মিছিল? তাজিয়া মিছিল। এগুলো এলাকায় হয় না, পুরান ঢাকায় হয়। তাজিয়া মিছিল বলতে একটা গম্বুজ বানানো হয়, গোড়া বানানো হয়, গোড়ার মধ্যে রক্তরঞ্জিত এই তীর বিদ্ধ করা হয়, এখানে একটা মূর্তি বানানো হয়, মূর্তির মধ্যে আপনার বুকে তীর বিদ্ধ, চেহারায় তীর বিদ্ধ, এরপরে আপনার আরও যাবতীয় অনেক কিছু আছে। আপনাদের জিজ্ঞেস করি, মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ? মূর্তির কাছে প্রার্থনা করা কোনো মুসলমানের জন্য জায়েজ? দোয়া আমরা কার কাছে করব? করেন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারা কালেমার মধ্যে কি পড়ছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। বলেন না, লা শারীকা লাহ, বলেন লা শারীকা লাহ, তার সাথে কি নাই? কোনো শরীক নাই। আপনি কার কাছে চান? কার ইবাদত করেন? কার কাছে দোয়া করেন? বলে আয়াযু বিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসায় উন্নতি করার মালিক কে? আমাদের সব কিছু দেওয়ার মালিক কে? অতএব ওই দিকে কেন? যে আমল কোরআনে নাই, হাদিসে নাই, এটা প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আমরা যে কাজ করব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের নাতি। বলেন কার নাতি? বিশ্ব নবীজির কলিজার টুকরা। তার ইন্তেকালের পরে শোক মাতম কিভাবে করতে হবে নবীজির পক্ষ থেকে কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না। আমি মরে যাব, আপনি মরে যাবেন, রাসূলের বংশধর তারা ইন্তেকাল করেছেন, চলে গেছেন, তাদের জন্য, পুরো বিশ্বের মুসলমানদের জন্য ইন্তেকালের পরে তাদের প্রতি সুখ শ্রদ্ধা পালনের কোনো নিয়ম কানুন নাই? নবীজি কি বলছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদ, যে ব্যক্তি মরার পরে চেহারা চাপড়ায়, কি হইল রে, দলল রে, অমুক নিল গারে, এই করল রে, সেই করল রে, ওয়াসাক্কাল জুয়ুব, বুকের কাপড় চাপড়, শরীরের কাপড় চাপড় ছিঁড়ে ফেলে, হ্যাঁ, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা বলে, আল্লাহর নবী বলেন এটা আমার উম্মতই না, এটা আমার কি না। এই শব্দটা আমার সাথে বলেন, উল্টাপাল্টা কাজ করলে নবীজির উম্মত হওয়া যায় না, উল্টাপাল্টা কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াস সাকাতি, মরার পরে যেটা চিল্লা চিল্লি করবে, চিৎকার করে কান্নাকাটি করবে, এই হইছে সেই হইছে, আল্লাহ আমারে দেখছে আর কাউরে দেখছে না, আজরাইল আমার বাড়িটাই চিনলো, আল্লাহর কি খাইয়া দেয় কাম নাই, এরকম করে না। আল্লাহর নবী বলেন এটা আমার উম্মত না, এটা আমার কি না, উম্মত না। এরকম করা ঠিক না, মাথা মুন্ডন করে ফেলে এরপরে কাপড় টাপড় ছিঁড়ে ফেলে, এগুলো ঠিক না। আশ্চর্যের বিষয় কি জানেন, বিভিন্ন জায়গায় ঘোরার সুবাদে, সফরের সুবাদে এক জায়গায় গেলাম যে জানাজার পরে লাশ দাফন করবে, এর আগে দেখলাম এই গাড়ি বইরা মিষ্টি নিয়ে আসছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই সবাই তাবারকটা নিয়ে যান, লাশ কবরে নিয়ে যাবে, এই মুহূর্তে মিষ্টি বিতরণ করতেছে। মানুষের আন্দাজ চিন্তা করা যায়, যদি কেউ ইন্তেকাল করে তার পরিবারের পাশে 3 দিন পর্যন্ত আপনারা দাঁড়াবেন, তারা সুখ পালনের সময় তাদের খাবারে সহযোগিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীজি কোলে তিনি চুমু দিতেছিলেন, দেখতেছিলেন, চোখের পানি ছাড়তেছিলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন। আল্লাহর নবী বলেন, চিৎকার চেঁচামেচি এগুলো শয়তানের তরফ থেকে, হাত নাড়াচাড়া ইত্যাদি এগুলো শয়তানের তরফ থেকে, চোখ দিয়ে পানি আসা, হৃদয় বিগলিত হওয়া, এটা আল্লাহর রহমতের তরফ থেকে। কাজেই চিল্লা ফাল্লা করে কি আমরা আল্লাহর বিধান পরিবর্তন করতে পারবো? এগুলো খেয়াল করবেন। দেখেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পরীক্ষা করবেন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আল্লাহ নেওয়ার, যার মধ্যে আল্লাহর হক আছে। এই আপনাদের জিজ্ঞেস করি, আমার আপনার সকলের মধ্যে আল্লাহর হক আছে না নাই? আমি আপনি কার? আল্লাহর মন ইচ্ছা হইছে আল্লাহ নিয়ে গেছে, কিছু করার আছে? আমার আপনার সন্তান আল্লাহর ইচ্ছা হইছে নিয়ে গেছে, কিছু করার আছে? অতএব কি করতে হবে? ফালতাসবির, ধৈর্য ধারণ করো, আর ওয়াল তাহতাসিব, সওয়াবের আশায় চুপ করে বসে থাকো, আল্লাহর কাছে যাও। এই কাজগুলো আমরা করব না, যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবু ইয়াহজান, চোখ দিয়ে পানি আসবে আর হৃদয় বিগলিত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইরদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন। দেখেন, আপনার আমার যাই চলে যাক, যাই ধ্বংস হয়ে যাক, আমরা এই কথাটা বলবো যে আল্লাহ সব কিছু তোমার, আমার যাবতীয় যা কিছু আছে তোমার পক্ষ থেকেই, এই ব্যাপারে আমার অসন্তুষ্টিমূলক কোনো বক্তব্য নাই, সব কিছু তোমার তরফ থেকে, আমি সর্বহালতে আলহামদুলিল্লাহ। সর্বহালতে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব মনে রাখতে হবে, আশুরা আমাদের শিক্ষা দেয়, এটা বহু আগ থেকে চলে আসতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিনে শহীদ হয়েছেন, যারা তাকে শহীদ করেছে আমরা তাদের ঘৃণা করি। বলেন আমরা তাদের, আবার বলেন আমরা তাদের ঘৃণা করি, আমরা তাদের এই কর্মকে সাপোর্ট করি না। কিন্তু এটাকে কেন্দ্র করে যত রকমের কুসংস্কার আছে, এই কুসংস্কার আমরা সাপোর্ট করি না।